সম্মানিত ভাই সকল, যেই তাফসীরুল কোরআন মাহফিলের নাম দেখতে পাচ্ছেন, যার কণ্ঠ দিয়ে, যার জবান দিয়ে এই প্রথম বাংলাদেশে তাফসীরুল কোরআন শব্দটা উচ্চারণ হয়েছে, তিনি অন্য কোনো ব্যক্তি নন। তিনি বাংলাদেশের গর্ব, তিনি গোটা পৃথিবীর গর্ব, তিনি বাংলাদেশের আলেমদের শিরোমণি, কোরআনুল কারীমের তাফসীরের ধারক এবং বাহক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জান্নাত পেতে চাই, এমন সময় নবী সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই সময়ের মধ্যে কয়েকটা খেজুর হাতের মধ্যে নিয়ে তিনি যখন খেজুর খাওয়া শুরু করে দিয়েছেন, এমনি সময় নবীজির কণ্ঠ থেকে এই পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতখানা যখন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে নবী সাহাবী আয়াতের অর্থ, এর ব্যাখ্যা, এর মহত্ব গুরুত্ব বোঝার সঙ্গে সঙ্গে উমাইর ইবনে হাম্মাম হাতের মধ্যে খেজুরগুলো নিয়ে জমিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে বললেন, নবী গো, মেহেরবানি করে আপনি আমাকে যুদ্ধের ময়দানে অ্যাপয়েন্টমেন্ট দেন। আমার জীবনটা যুদ্ধের ময়দানে দিয়ে আমি একজন শাহাদাত হয়ে আল্লাহর ওই জান্নাতের মেহমান আমি হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। হযরতে উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খেজুরগুলো জমিনে ছিঁড়ে ফেলে দিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক নবী গো, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট হাতের মধ্যে দেন, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। আমি যুদ্ধের ময়দানে গিয়ে আমার জীবনটা দিয়ে আমি আল্লাহর একজন বান্দা হয়ে আমি জান্নাতি মেহমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, নবীজি এই পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীজি এই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর রশিটাকে আঁকড়ে ধরে, আল্লাহর দ্বীনের খুঁটিটাকে আঁকড়ে ধরে, যদি কোন মানুষ তার জীবনে যদি চলার পথে আল্লাহর দ্বীনের পথের সন্ধান চায়, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা এবং সহজ পথ আমি আল্লাহ তাকে দেখাই দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, নবীজি গোটা পৃথিবীর মানুষের কাছে বলে দাও, নবী গো, এই পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহর মেহমান, আল্লাহর জান্নাত পেতে চায়, দামি মানুষ হতে চায়, তাহলে তাদের দুইটা কাজ করতে হবে। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে মানুষদেরকে দামি বানাবার জন্য কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মিনিস্ট্রিতে একটা ডাক দিয়ে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। ভাইজান জবান খুলেন, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, নবীজি এই পৃথিবীতে মানুষকে আমি আল্লাহ উত্তম ঘোষণা করলাম, দুইটা কাজ যাদের ভিতরে থাকবে। এক নাম্বার হলো যারা মানুষকে অন্যায় কার্যক্রম থেকে ফিরিয়ে রাখবে এবং নিজে ভালো কাজ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে দ্বীনের কাজের সাথে যে ব্যক্তি জড়িয়ে থাকবে, আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলো হলো আমি আল্লাহর কাছে উত্তম মানুষ। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, কঠিন মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবীজি পৃথিবীর মানুষকে বলে দাও, আমার পক্ষ দিয়ে বুঝায় দাও,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নবীজি পৃথিবীর মধ্যে অনেক মানুষ থাকবে, অনেক দল থাকবে, অনেক মত থাকবে, তাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, এমন একটা গ্রুপ থাকা দরকার যেই গ্রুপটা মানুষকে অন্যায় পথ থেকে ফিরিয়ে রাখে, ভালো পথের দিশা দেয়, কল্যাণের পথ দেখায়, আল্লাহর জান্নাতের পথ দেখায়। আমার আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই লোকটা হলো, এই দলটা হলো, এই গ্রুপটা হলো আমি আল্লাহর কাছে সফল। জয় বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পরিষ্কার ভাষায় ডাক দিয়ে বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবীজি এই পৃথিবীর মানুষের কাছে বলে দাও আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারপরে মানুষ যারা ঐক্যবদ্ধ হয়ে থাকে, আমি আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম এই ঐক্যবদ্ধ হয়ে যখন আমি আল্লাহ রশিটাকে ধরবে, আমি আল্লাহ পাক ওই মানুষগুলোকে আমি আল্লাহ সোজা পথ দেখাবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন পথ যেই পথের মধ্যে কোনো বক্রতা থাকবে না, কোনো কৃপণতা থাকবে না, যেই পথে কোনো বাধা থাকবে না, এমন একটি পথের সন্ধান দিয়ে দেব। আমার বাবাজিরা আজকে দুনিয়ার জিন্দেগিতে দেখায় দেখেন হাজারো বক্রতার পথ, হাজারো আঁকাবাঁকা পথ। আমার ভাইরা এই পথের মধ্যে আজকে ভালো পথ খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলছেন নবীজ এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহ পাক তাকে সোজা পথ এবং সোজা পথে আমি আল্লাহ তাকে আলোর দিশা দেখাই দেব। জয় বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পরিষ্কার ভাষায় ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন নবী চিন্তা করো না, আমি আমার পক্ষ থেকে দুইটা জিনিসের বরাদ্দ দিয়েছি। যখন কোন মানুষ এই দুইটা জিনিস জিন্দেগিতে গ্রহণ করবে তার মানে আমি নূর নামের একটা কিতাব দিয়েছি আর বুরহান নামের অকট্ট দলিল, তার মানে আমার বিশ্ব নবীকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। যারা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে আমি আল্লাহ তাকে আলোর পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার দুঃখজনক হলো আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আজকে আলেমে আলেমে দুশমন আর জালেমে জালেমে দোস্ত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঐক্য হতে পারছি না, আল্লাহ রশিটাকে আঁকড়ে ধরতে পারছি না। এটার পিছনে কি কারণ? রাসূল বলেছেন এমন একটি জামানা আসবে তোমাদের মাঝে যেখানে দেখবেন আলেমে আলেমে দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। আজকে আমরা লক্ষ্য করতে পাই তাফসীর মাহফিল থেকে শুরু করে যেই দিকেই যাই শুধু আলেমদেরই দ্বন্দ্ব, মাঝখানে সাধারণ মানুষ আমরা পড়েছি বেকায়দায়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এর থেকে বেরিয়ে আসতে হলে পবিত্র কুরআনুল কারীম এবং বিশ্ব নবীর অমীয় বাণী, আল্লাহর নবীর পবিত্র বাণী, বিশ্ব নবীর হাদিস, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি আঁকড়ে ধরতে পারবে না ততক্ষণ পর্যন্ত সোজা পথ পাওয়া কোশ্চিন কারো সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক?
সম্মানিত ভাই সকল আমার আল্লাহ বলছেন নবীজি পরিষ্কার করে মানুষকে জানায় দাও দুইটা জিনিস। এক নম্বর হলো পবিত্র কোরআনুল কারীম, দ্বিতীয় নম্বর হলো হাদিস, তার মানে বিশ্ব নবী। এই বিশ্ব নবীর আদর্শ যদি কোনো মানুষ গ্রহণ করে আমার আল্লাহ বলছেন তার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আমি আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ভাইজান আমার আল্লাহ বলছেন যারা আলোর পথে পরিচালিত হয় আমি আল্লাহ যার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ যার প্রতি রহম করি, যাকে জান্নাতের জন্য মনোনীত করি, যাদের হাড্ডির পয়েন্ট জয়েন্ট বাকেট বিসমিল্লাহ আশকুল্লাহ ইত্যাদি গোটা জয়েন্ট পয়েন্ট জান্নাতের জন্য মনোনীত করেন, আল্লাহ বলছেন আমি তাকে আলোর পথ দেখাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার এক পর্যায়ে এই পৃথিবীতে আমাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন একটি মাত্র দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, সেটা হলো আল্লাহর গোলামি চলবে। অর্থাৎ এই জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে উৎপাদিত ফসল খাওয়াচ্ছেন, আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলোর কাজ হবে আমি আল্লাহর দাসত্ব করা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে দাসত্ব হচ্ছে কার? আজকে বাংলার ভূমি থেকে শুরু করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি, ব্রিটিশ, ফ্রান্স, আমেরিকা, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন শুধুমাত্র মুসলমানরাই নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটার পিছনে এক নম্বর কারণ আজকে মুসলমান পাশ্চাত্য সভ্যতা, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা আদর্শ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবিশ্বাস করে তাদের চরিত্র ধারণ করে আজকে সমাজে পরিচালিত হওয়ার কারণে আল্লাহর আইন বাংলার ভূমিতে প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে মানুষের সভ্যতা দিয়ে মানুষ আজকে নৈতিক চরিত্র খুঁজে চায়, কিন্তু নৈতিক চরিত্র গঠন হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর কোরআন, এই কোরআন মানে যদি মানুষ, তাহলে মানুষ পাবে একমাত্র শান্তির গ্যারান্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরত উমাইর ইবনে হাম্মাম এক পর্যায়ে খেজুর কয়টা ফেলে দিয়ে বললেন নবী গো চিন্তা করবেন না, আমি আপনার জন্য আমার আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য আজকে আমার জীবনটা দেব উহুদের ময়দানে। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে পরিষ্কার করে দেওয়ার জন্য মানুষকে যারা অন্যায় পথে ফিরিয়ে রাখে, আল্লাহ বলছেন এই ফিরতে রাখতে গিয়ে যদি কোনো মানুষের জীবন চলে যায়, মৃত্যুবরণ করে, এই লোকটা সাধারণ কোনো মৃত্যু হয় না, লোকটা শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু কেমন? আমার ভাইরা, শাহাদাতের মৃত্যু হলো এরকম, এই যে মৃত্যুটা হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ওই পারে সে জান্নাত পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত উমাইর ইবনে হাম্মাম তিনি চিন্তা করলেন না না আর আমার মোটেও বসে থাকা যাবে না। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বললেন নবীজি দেন যুদ্ধের ময়দানে পারবেন হাতের মধ্যে দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমার জীবনটা দিয়ে আমি জান্নাতের মেহমান হতে চাই। নবীজি বললেন আবার সাহাবীরে কোন কাজে তোমাদেরকে এত উদ্বুদ্ধ করলো বলো? নবীর সাহাবী এক চিৎকার দিয়ে বললেন নবীজি অন্য কোন চিন্তা নয়, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী উমাইর ইবনে হাম্মামকে একটা যুদ্ধের ময়দানে ফরমান দিয়ে দিলেন। উমাইর ইবনে হাম্মাম ক্ষুধার্ত বাঘের মতো যেন লাফিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে
এক পর্যায়ে তরবারি চালাতে চালাতে অসংখ্য কাফেরের বাচ্চা কাফেরদেরকে জাহান্নামের টিকিট হাতের মধ্যে দিয়ে হযরত উমাইর ইবনে হাম্মাম শাহাদাত বরণ করলেন। আমার ভাইরা, নবীজি একটা দুইটা পর লাশ খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উমাইর ইবনে হাম্মাম তিনি শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা ঈমানদারে আমি আল্লাহ পরীক্ষা নেব। যদি কোনো মানুষ শুধুমাত্র বলে আমি ঈমান এনেছি, আমার আল্লাহ বলছেন শুধু এই কথা বললেই হবে না, আমি তাদের পরীক্ষা নেব। এই পরীক্ষার ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله أكبر আল্লাহ পাক বলছেন, ও নবীজি, পৃথিবীর কোন মানুষ যদি বলে, প্রত্যেকটা মানুষ যদি বলে আমি ঈমান এনেছি, আমি একজন ঈমানদার, জান্নাতি মেহমান হতে চাই, আমার আল্লাহ বলছেন না না, আমি আল্লাহ তার পরীক্ষা নেব, তারপরে আমার জান্নাতের মেহমান বানাবো। এই জন্য বাবাজি, আবার পরীক্ষা হবে আপনার সম্পদের ক্ষতিতে, আপনার সন্তানের অসুখে, আপনার সন্তানের অন্যায় অসুখের মধ্যে, অসুস্থর মধ্যে, ফলের মধ্যে ক্ষতি, ব্যবসায় ঘাটতি, এরপরে রোগ বালাই থেকে শুরু করে সর্বস্তরে আমার আল্লাহ পরীক্ষা করতে চায়। আল্লাহ বলছেন যারা এইগুলোর মধ্যে ধৈর্য ধারণ করবে, সবর করবে, আমার আল্লাহ বলছেন তারাই হবে আমি আল্লাহর পাক্কা ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ঈমানের পরীক্ষা দিচ্ছে যারা, তাদের আজকে ভাতটা হচ্ছে জেলখানার ভিতরে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই সকল, যেই তাফসীরুল কোরআন মাহফিলের নাম দেখতে পাচ্ছেন, যার কণ্ঠ দিয়ে, যার জবান দিয়ে এই প্রথম বাংলাদেশে তাফসীরুল কোরআন শব্দটা উচ্চারণ হয়েছে, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি বাংলাদেশের গর্ব, তিনি গোটা পৃথিবীর গর্ব, তিনি বাংলাদেশের আলেমদের শিরোমণি, কোরআনুল কারীমের তাফসীরের ধারক এবং বহক আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সেই সাঈদী সাহেব, তাকেও ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য এই কোরআন শরীফের ভিতরে যারা এই পথে চলতে চাবে তাদেরকে পরীক্ষা দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার।